আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি কি করে হলেন? চালাচ্ছিলাম 15 বছর আগে। এখন তো আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। খরচ করছি। বেতন কত হতে পারে এ নিয়ে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে একটু পরে কিন্তু সেটির উত্তর পেয়ে যাবেন। আমার পাশে যে ব্যক্তিটির ছবি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সৈয়দ আবেদ আলী। সৈয়দ আবেদ আলীর সম্পর্কে ইতিমধ্যে আপনারা সকলে জেনে গিয়েছেন। জাস্ট একটু তথ্য দিচ্ছি। তার ঢাকায় আলিশান বাড়ি এবং কুয়াকাটায় 5 তারকার হোটেল সহ তার গ্রামের বাড়ি মাদারীপুরে রয়েছে বিলাসবহুল বাড়ি, জমি এবং কি গরু খামারও। তার ছেলে চলাফেরা করেন মার্সে ওই যে কি বলে লাক্সারি গাড়ি, দামি দামি গাড়িতে চলাফেরা করেন। তো সৈয়দ আবেদ আলী সম্পর্কে যদি আপনাদেরকে কিছু বলি, সে হচ্ছেন বাংলাদেশ কর্ম কমিশনার পিএসসির গাড়ির ড্রাইভার ছিলেন সে। আর তার একটি মহৎ কাজ হচ্ছে বিসিএস। আপনারা সকলে যেটা সম্পর্কে মানে পরিচিত, ক্যাডেট যাদেরকে বলা হয়, তাদের প্রশ্ন সে পাশ করে তাদের কাছে দিতেন আর কি। এক কথায় বলতে হলে সৈয়দ আবেদ আলী ছিলেন একজন চোর। তার সঙ্গে ছিলেন অনেক লোক। সে একা এটি করেনি, তার সঙ্গে ছিলেন যে উপ কমিশনার হতে শুরু করে মানে অনেক কর্মকর্তায় জড়িত। শেষমেশ সেই এই রেল যে সরকারি চাকরিটি হয়েছে রেলওয়ের, সেটির সেই 600 থেকে 700 জনের কাছে প্রশ্ন পাশ করে দিয়েছেন। তার প্রোফাইল যদি আপনারা ঘেঁটে দেখেন, তার সৈয়দ আবেদ আলী 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। সে হজও করেছেন, হাজি সাহেব। কাজের ফাঁকে কখনো তাকে আমরা দেখিনি, বা তার ফেসবুক ঘাঁটলে মানে দেখা যায় সে 1 ওয়াক্ত নামাজ মানে কাজা করেনি বা সময় মতো নামাজ পড়েছেন। সেটি আবার ছবি তুলে বাটফার ফেসবুকেও দিয়েছেন। মানুষের সিম্পিতি কীভাবে কাজে লাগাতে হয় সৈয়দ আবেদ আলীকে দেখলেই বোঝা যায়। একটি সমীকরণ এখন মিলে গেল। কিছুদিন আগে ছেলের অপকর্মের কারণে বাবা শেষ, আর এখন বাবার অপকর্মের কারণে ছেলে শেষ। মতিউর রহমান আর হচ্ছে সৈয়দ আবেদ আলী, চিনে রাখুন একটু আপনারা। যাই হোক, এ বাটপার সিটিং বাটপার দুর্নীতিবাজদের কারণেই আজ সমাজের অসংখ্য ছেলে মেয়ে দেশ ত্যাগ করছেন, দেশের মায়া ছেড়ে যাচ্ছেন। কারণ এ একটিমাত্র পরীক্ষা, বিসিএস ক্যাডেট হবে, এটা স্বপ্ন লালিত করে, স্বপ্ন বুকে নিয়ে হাজারের শিক্ষার্থী দিনরাত পরিশ্রম করে, দিনরাত কষ্ট করে লাইব্রেরিতে পড়ে থাকে, পড়াশোনা করে। কিন্তু তাদের এই স্বপ্নগুলা ভেঙে দেয় এ ধরনের আবেদ আলীরা, যারা নাকি প্রশ্নগুলো আগেই পাশ করে কিছু সংখ্যক লোকদের কাছে দিয়ে দেয়। যে যারা এই ধরনের কাজ করে মানে কোটি কোটি টাকার বিনিময় নেয় এবং কোটি কোটি টাকার বিনিময়ে দেয় এই প্রশ্নগুলো, দুইজনে উভয় ক্যাডেট হয়েও তারা ভবিষ্যতে ওই ধরনের কাজই করবে আবেদ আলীর মতোই, যারা প্রশ্নগুলা নিয়েছে কোটি টাকার বিনিময়। আর লালিত সেই স্বপ্নগুলো বুকে চাপা দিয়ে অনেক ছেলেমেয়েরা দেশ ত্যাগ করে, ছেলেরা দেশ ছেড়ে চলে যায়, দেশের মায়া করে না। কারণ একটি সরকারি চাকরি, আস্থাভাজন একটি জায়গা হচ্ছে বিসিএস ক্যাডেট হবে, একটি চাকরি পাবে, সরকারি চাকরি। কিন্তু সেই স্বপ্নটার মধ্যে এখন প্যারাক ঢুকিয়ে দিয়েছেন এই আবেদ আলীর মতো লোকেরা। এখন আর সে স্বপ্ন, এখন বিসিএস ক্যাডেট কাউকে যদি দেখা হয় বা দেখে, তখন মানুষ বলবে এ তো মনে হয় ওই কাজটাই করেছে। এখন আর বিসিএস ক্যাডেট কাউকে এখন সম্মান দিবে না, কারণ সবাই তো এই কাজটি করেনি। কেউ কেউ কিন্তু নিজের মেধা, পরিশ্রম, দিনরাত কষ্ট করে সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, পাশ করেছেন। কিন্তু এখন একজন দুইজনের কারণে এখন প্রত্যেক ক্যাডেট, প্রত্যেক বিসিএস ক্যাডেটকে বলা হবে যে সে ওই দুর্নীতি করে, ওইগুলা করে সে প্রশ্ন পাশ করে পরীক্ষা দিয়ে সে উত্তীর্ণ হয়েছে, সরকারি চাকরি করেছে, ক্যাডেট হয়েছে। দেখুন আমাদের বাংলাদেশের অবস্থা দিন দিন কোথায় গিয়ে পৌঁছেছে, যেটা কখনো আমরা বিশ্বাস করিনি যে এই একটা মাত্র পরীক্ষা কোনো প্রশ্ন পাস হয় না বা নির্ভুল সব কিছু ঠিক থাকে, কিন্তু সেটির মধ্যে এখন প্যারাক ঢুকিয়ে দিয়েছে এইসব লোকেরা। সৈয়দ আবেদ আলী সম্পর্কে যদি আর কিছু আপনাদেরকে বলতে হয় মানে বলার শেষই হবে না।
গাড়ির মধ্যে বসে সে নামাজ পড়ে সমুদ্রের পাড়ে মানে দাঁড়িয়ে নামাজ পড়ে, কে এই ছবিগুলো তোলে? নিশ্চয়ই সে এই ছবিগুলো তুলেছে। তার একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যখন তাকে প্রশ্ন করা হয় যে এই টাকাগুলো আপনি কি করেছেন, সে বলেছে সেগুলো আল্লাহর রাস্তায় দান করেছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে। বাটপার, সিটিং, দুর্নীতিবাজ এইসবের মানুষদের টাকাকে আল্লাহ তাআলার ঘরে কি দান করলে কি সওয়াব বা আল্লাহ তাআলা, এগুলা বাংলাদেশে কিন্তু অহরহ প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায়, প্রতিষ্ঠানে আপনার যখন টাকা হয়ে যাবে, পয়সা হয়ে যাবে, তখন আপনার মানে সম্মানটা একটু মানে নেতা, পোস্ট টোস্ট সব কিছু আপনার জন্য ফ্রি, সমাজও আপনি চালাতে পারবেন। কারণ এরাই হচ্ছে দুর্নীতিবাজ, এরাই হচ্ছে চিটিং বাটপার। এদের কারণে সমাজ নষ্ট হচ্ছে। কারণ এদের কারণে সমাজের মধ্যে কিন্তু ওই যারা শিক্ষিত ভাড়া সম্মানী লোক তারা ঠাঁই পায় না, তাদের কারণে তাদেরকে আমরা বেশি সম্মান দিই, কারণ তাদের কাছে টাকা আছে। যদি মসজিদের সভাপতি করে দিই টাকা দিবে, অন্য নেতা যদি বানায় দিই টাকা দিবে। টাকার জন্য আমরা এখন কি বলবো অনেক নিচে নেমে গিয়েছি। যাই হোক, এই আবেদ আলীর আপনারা কী শাস্তি চাচ্ছেন? দুঃখজনক একটি ঘটনা। ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা যেখানে দেখবেন এই ধরনের দুর্নীতিবাজ, সিটার বাটপার, মনে হচ্ছে যে সে দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে, অনেক ধরনের নানান ধরনের কাজে ছবি তুলে সাথে সাথে তাকে ভাইরাল করে দিবেন। আর ভাইরাল করলে তো বোঝেন, হ্যাঁ, জায়গা মতন ঢুকতে হবে।